কেমন বারে বাজান আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা যিনি ছিলেন কাফের, কিন্তু কোরআনুল কারীম মেনে নেওয়ার কারণে, শরীয়তের বিধানকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবাসার কারণে, সবচেয়ে বেশি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দাম এমন বাড়ায় দিলেন, হযরত ওমর জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন। আরে বন্ধু, এই কোরআন কারীমের পক্ষে থাকলে, কোরআন কারীমের পক্ষে আসলে, কোরআন কারীমের দিকে আগা আসলে, শিক্ষার দিকে, দীক্ষার দিকে আগা আসলে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার দাম বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন। দেখেন বাজান কেমন মাফ করে দেয়। বাবাজি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো মা জননী, নবীজি চরিত্র সম্পর্কে বলেন না শুনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? আমার স্বামী মুহাম্মাদের চরিত্র তো হইল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, ওই সাহিবুল কোরআন বিশ্বনবী, নবী আর রাহমা, নবীজিকে যদি আমি আপনি মেনে নেই, নবীকে যদি আমি আপনি ভালোবাসি, আমার আপনার যদি কোনো ভুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উসিলা করে আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। দেখেন বন্ধু, কেমন করে মাফ করে দিয়ে জান্নাত দিলেন। উম্মতের আলেমগণ বসা আছেন। আরে শ্রীপুর এই কেওয়া বাজার এলাকার বাপ্পাইরা, আমার পূর্ব পরিচিত এলাকার বাসিন্দারা, মহাব্বতের ভাইরা, দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি হাকিকতন দেখেন ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন, বাজানো কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মুহতারাম হাজিরিন, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়া তারা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল, যারা আমি নবীর প্রেমে জীবন দিল, আমি নবীজি বলিয়া দিলাম, তাদের লাশ খুঁজে খুঁজে বের করো, তারা তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, রক্ত মাখা কাপড় নিয়ে মাটি দিয়ে দাও। সাহাবায়ে কেরাম ওইভাবে বাদান প্রস্তুত হয়ে গেলেন। এবার শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো। যখনই বাদান শহীদ সাহাবীদের লাশকে বিনা গোসলে কবর দেওয়া হবে, ঠিক ওই সময় একদম নারী আউলাকে সে পাগলিনী বেশে বহু দূর থেকে ডুকরে ডুকরে কাঁদে আর ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দারা, আমি আমার নবীজির সাথে আমার স্বামীর ব্যাপারে একটু গোপন আলাপ করতে চাই। তোমরা শুনিয়ে নাও, শুনিয়া নাও। যারা শহীদ হয়েছে সবাইকে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না। কোন কারণে বিনা গোসলে কবর দিবা না? এই কারণটা আমি আমার নবীজির সাথে গোপনে বলবো, নবীজিকে গোপন ভাবে বলবো। আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আগে বলো তোমার স্বামীর পরিচয় কি? এবার এই সাহাবীরা বলার পর এই মাদনী চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين أو كما قال عليه الصلاة والسلام মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান আই বেরাদর হিফজ কুরআন গোশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া গোশেদার খানদানে কুরআন বুয়াত जिक्र लिसान हर के राई निस्त हस्तो अज मुफलिसा कुल मखलूकत गाए निशिदिन अल्लाह नामेर गान तुमी मोদের মহান প্রভু তুমি মেহেরবান কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি মাঠ ভরা ওই কে দিল গো শস্য ফুরান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 لا إله
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ربنا تقبل منا إنك أنت السميع العليم. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. রহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত জনাব সাহেবে সদর, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার পূর্বে যিনারা আলোচনা করেছেন, আমার পরে যিনারা করবেন, দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম উলামায়ে কেরাম যিনারা আসছেন, আসবেন, আল্লাহ তাআলা সকল উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। উপস্থিত আছেন আমার সেরেতাজ স্থানীয় আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ। আল্লাহ প্রত্যেকটা এলাকার জন্য প্রত্যেকটা আলেমদেরকে নিয়ামত হিসাবে কবুল করেন এবং নিয়ামতের কদর করার তৌফিক আমাদেরকে দান করেন। সে সমস্ত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, মেরে লখতে জিগার তলবে আজিজো, স্কুল, কলেজ, ভার্সিটি এতে অধ্যয়নরত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক ভাইরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুজাহিদ বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে পবিত্র রবিউল আউয়াল মাসে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে একটি দ্বীনি ইদারাকে কেন্দ্র করে বরকতি মজলিসে বসার তৌফিক জাল্লা দান করলেন। সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে মালিক আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন, মাদ্রাসায় লেখাপড়া করলে, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখলে মূলত আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার রাস্তা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যে রাস্তাটা সহজ হয়ে যায়, এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলছেন, লিখছেন যে তুমি দুনিয়া সব পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, কিচ্ছু পাও নাই। তুমি দুনিয়ার কিচ্ছু পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছো, তুমি সব পাইছো। আর আল্লাহওয়ালা হইতে গেলে অতি সহজেই আল্লাহওয়ালা হওয়া যায়, বরঞ্চ আল্লাহ থেকে মুখ ফিরে নেওয়াটাই মুমিনদের জন্য বড় কঠিন। ঠিক কিনা বলেন? আমার পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করবেন আমার অত্যন্ত পরম স্নেহের মহাব্বতের যুগ শ্রেষ্ঠ বর্তমান বাংলাদেশের জন্য নয়, সারা ভারত উপমহাদেশে তরুণ বয়সে আমাদের যে সমস্ত উলামায়ে দ্বীনগণ উম্মতকে একেবারে ভেঙে ভেঙে সঠিকভাবে
কোরআন সুন্নাহর বিশুদ্ধ আলোচনা শোনান। ভাই ফ্যানটা আমার দিয়ে না, ভাই ফ্যানটা বন্ধ করেন, লাগলে অন্যদিকে দেন। আমাদের সেই মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, উনি আসবেন যথাসময়ে যথা নিয়মে আপনাদের সামনে মূল্যবান তাকরীর নসিহত পেশ করবেন এবং দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আমি ওনার কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দয়া চাই। অল্প সময় আমি কথা বলবো, এই অল্প সময় যেন আল্লাহ তাআলা খাস খাস কথাগুলি, যে কথাগুলি আমাদের জন্য জরুর, এগুলি যেন আল্লাহ তাআলা বের করে দেন। বলেন আমিন। আবার বলেন আমিন। কথা বলা এবং কথা শোনা, শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া, উভয়টাতেই মূল প্রয়োজন হলো আদবওয়ালা। বলেন কিওয়ালা? আবার বলেন কিওয়ালা? আদবওয়ালা। ইংরেজি বই আপনি ইচ্ছা করলে ওযু থাকলেও ধরতে পারবেন, ওযু না থাকলেও ধরতে পারবেন, কিন্তু কোরআন শরীফ কিভাবে ধরা যাবে? কথা কয়। কোরআন শরীফ ধরতে গেলে আপনাকে ওযু করতে হবে। এই যে ওযুটা যে করবেন, অপবিত্র আছেন, এখন আপনি পবিত্র হবেন, আপনার দিলে যে একটা ভয়, এই যে আপনি ওযু করতেছেন, এটাই আপনার আদবওয়ালা জিন্দেগি। আর যদি মনে করেন যে না কোরআন কাগজের পাত পাতা, এটা ওযু ছাড়া ধরলে কি আর হইব, ধরে ফেলে, এইটাই হলো আপনার বেয়াদবির জিন্দেগি। এটা কিসের জিন্দেগি? বেয়াদবির জিন্দেগি। হযরত মাওলানা করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোন সময়ের, কোন জায়গা, কোন দিনের, কোন মাসের, কোন বছরে, কোন ঘন্টার, কোন সেকেন্ডের, কোন ওয়াক্তের, কোন সময়ের আদব যে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এটা দুনিয়ার কেউ জানে না। একজন বুড়া মানুষ হাঁটতেছে, আপনি পিছন থেকে লক্ষ্য করতেছেন মুরব্বীর অনেক কষ্ট হচ্ছে, আপনি দুনিয়ার সব শর্মিন্দার দিকে লাঠি মেরে আপনি তার কাছে আগায় গেলেন, যে তার হাতটা ধরে বললেন চাচা আমি আপনাকে আগায় দিই, এই যে একটু আদব দেখাইলেন, হতে পারে এটাই আল্লাহর দরবারে অনেক বড় আমল। আর আপনি কখন কবুল হবেন, আপনাকে আল্লাহ কখন মাফ করে দিবে, কোন আমলের বিনিময়ে যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবে, জান্নাত দিবে, এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, ওই সময় আদব দিয়ে আদবওয়ালাদের কথা শুনতে চাইবেন, শুনবেন, তাহলে দেখবেন আদবওয়ালা জিন্দেগি চলে আসবে। আর আদবওয়ালা জিন্দেগিটাই হলো বন্দেগি। আদবওয়ালা জিন্দেগিটাই হলো বন্দেগি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন, তো উনি এক বাড়িতে গিয়েছেন মেহমান হয়ে। আদব দেখেন কত বড় জিনিস। উনি বাড়িতে গেছেন মেহমান হয়ে, কোন একজনের বাড়িতে গেছেন, তো রাত্রিবেলা উনি শোবেন, হঠাৎ করে খেয়াল করে দেখে যে উনি যেদিকে পা দিবেন ওদিকে একটা তাক আছে, এই তাকের উপরে কোরআন শরীফ রাখা। উনি সাথে সাথে ওই দিকে আর পা দিলেন না, উনি ঘুরে বসলেন। ঘুরে বসে এখন চিন্তা করতেছেন যে কোরআন শরীফটা এখানে, আমি এখন কি করি, না কোরআনটা অন্য ঘরে রেখে আসি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ অন্য ঘরে নিয়ে যাওয়ার জন্য এক পা বাড়াইছেন, ইতিমধ্যে উনি আবার বলতেছেন না কোরআনের কারণে আমি ঘর চেঞ্জ করি, আমার কারণে কোরআন কেন ঘর চেঞ্জ করবে? চিন্তা করছেন? বসেন বাবা। কোরআনের কারণে আমি ঘর চেঞ্জ করি, আমার কারণে কোরআন কেন ঘর চেঞ্জ করবে? কথা বলতে গেলে অনেক কথা বেড়ে যায়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যাকে আমাদের বড়রা বলতেন আমিরুল ওয়াক্ত, সময়ের মুরব্বী। কিসের মুরব্বী? সময়ের মুরব্বী। এই আমিরুল ওয়াক্ত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন অনেক বছর আগে, কিন্তু নাম নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে এখন মনে হয় জীবিত আছে। কেন? এর কারণ হলো হযরত আলার জিন্দেগিতে বন্দেগীর খবর এইরকম পাওয়া যায়
যে কোরআনের সাথে তার অনেক সম্পর্ক ছিল, অনেক সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক ছিল? আল্লাহু আকবার। অনেক ছাত্র ভাইরা কথা শুনতেছেন, বড়দের কথা শুনবেন, বড়দের কথার মধ্যে নূর আছে। বড়দের কথা শুনলে বড় হওয়া যায়, বড়দেরকে মানলে বড় হওয়া যায়। কণ্ঠ দিয়ে, সুর দিয়ে, চেহারা দিয়ে, স্বাস্থ্য দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, এগুলো দিয়ে বড় হওয়া যায়। বড় হইতে গেলে বড়দের দোয়া লাগে। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, উনি দেখেন নিজেকে কেমন করে আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। শুনতেছেন বন্ধুরা? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে গেছেন, কোন এক দাওয়াতে গেছেন, ইস্তেনজার জরুরত 1 নম্বর সারবেন, পেশাব করতে বসছে। হঠাৎ করে নজর করে দেখে পেশাবের জায়গায় কিছু ভাত পড়ে আছে। কি পড়ে আছে? বলেন বলেন, আবার বলেন, আরেকবার বলেন। ভাত পড়ে আছে। খাইতো আমরা নাকি? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর পেশাব করলেন না, বাম হাতের কাপড় গুছাইয়া উনি সুন্দর করে একটা একটা করে ভাত ওই পেশাবের জায়গা থেকে তুললেন। তো খাদেমরা মনে করছে হুজুর মনে ভাত অন্য জায়গায় ফালাই দিল, কিন্তু খাদেমরা নজর করে দেখলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর একবার না, ওই ভাতগুলিকে 14 বার ধৌত করলেন। ধুইয়া উনি পকেট থেকে রুমাল বের করে পকেটের রুমালে রেখে দিলেন। যখন খানার সময় আসলো, বাড়িওয়ালা যখন দস্তরখানা বিছাইলেন, তখন উনি পকেট থেকে ওই রুমাল বের করলেন। বের করে বলতেছেন, ভাই আমার মেহনতের খানাটা আগে আমাকে খাইতে দাও। উনি সে ভাতগুলি খেয়ে ফেললেন। আর আজকে আমাদের অনেক মাদ্রাসায় দেখা যায়, অনেক মসজিদের ওযুখানা ডেনে দেখা যায় ভাত পড়ে আছে। আপনাদেরকে বলছি না, আমি দেখেছি অনেক জায়গায় ভাত পড়ে আছে, এই ভাতের উপর কপ ফলাইতেছে, দুনিয়ার আবর্জনা ফলাইতেছে। তাম দুনিয়া মিলিয়া, সব বৈজ্ঞানিকদেরকে মিলে একটা ভাত আপনি তৈরি করে দেখান তো দেখি। আমার ভাইরা, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সে খানাগুলি খেয়ে ফেললেন, সে ভাত খেয়ে ফেললেন। এখানেই শেষ নয়, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া যায় হযরত হাফিজ হুজুর এত বেশি জিকির করতেন, এত বেশি জিকির করতেন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উনি জিকির করতে 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 ওনার জবানটাকে জিকিরকারী বানায় ফেলেছে। এজন্য আমাদের বড়রা বলেন যে জবানকে জাকির বানাও, দিলকে শাকির বানাও। বলেন, জবানকে কি বানাইতে হবে? জাকির বানাইতে হবে, দিলকে শাকির বানাইতে হবে। আর জিকিরকারী ব্যক্তিকে দেখলেই বোঝা যায় যে এই ব্যক্তিটা জিকিরকারী। তার চেহারার মধ্যে আলাদা একটা নূর থাকে। কথা বলেন ঠিক কিনা? আর শুকরিয়া আদায়কারী বান্দাকে দেখলেই বোঝা যায় যে এই লোকটা অল্পের তুষ্টি, কানাত আছে তার মধ্যে। এই জন্য জবানকে জাকির বানাও, দিলকে শাকির বানাও। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বেশি জিকির করতেন, বাজারে যাইতেন, বাগুন কত কেজি, এত কেজি, আল্লাহ 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 আল্লাহ। তার মানে বড়রা বলতেন যে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যখন ঘুমাইতেন ওনার চোখ বন্ধ থাকতো, জবান খোলা থাকতো। এখানে শেষ নয়, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জীবনীতে পাওয়া যায় হযরত বাথরুমে যাচ্ছেন, বাথরুমে যাওয়ার আগে উনি সুন্দর করে কাপড় গুছাইলেন যাতে নাপাক নাজাসি না লাগে। কিন্তু মুরিদরা, খাদেমরা, সাথীরা নজর করে দেখলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর পাঞ্জাবি বা জুব্বা বান্দার পাশাপাশি উনি নিজের জিহ্বাটাকে বের করলেন। জিহ্বাটাকে বের করে উপরে দাঁতের আগা দিয়ে, নিচের দাঁতের আগা দিয়ে শক্ত করে জিহ্বার মাথাটার মধ্যে এইভাবে কামড় দিয়ে, জাতা দিয়ে বাথরুমে ঢুকলেন। লোকেরা বলতেছে ঘটনা কি? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর জিহ্বায় কামড় দিয়ে বাথরুমে ঢুকলো কেন? বাথরুম থেকে বের হইলেন, নজর করে দেখতেছেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জিহ্বা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে। জিজ্ঞাসা করতেছে সাথীরা, হযরত क्या हो गया? হযরত কি হলো এটা? দেখলাম আপনি ভালো মানুষ গেলেন কিন্তু এইভাবে রক্ত পড়তেছে, বুঝলাম না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলতেছেন, আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে। এ ঘুমাইলো আল্লাহ বলতে চায়, খাইতে বসলো আল্লাহ বলতে চায়, বাথরুমে যাব, বাথরুমে গেলেও সে খালি আল্লাহ বলতে চায়, লাফালাফি করতে চায়। আচ্ছা ভাই তোমরা বলো, বাথরুমে কি আল্লাহ বলা জায়েজ আছে? এই জন্য এই ব্যাটারে আমি সাজা দিচ্ছি।
বলে বেটারে কেমনে সাজা দিয়েছেন? তাই বাথরুমে ঢোকার পরও যখন দেখি জিহ্বা আস্তে আস্তে এমনি আল্লাহ আল্লাহ বলতে চায়, তখন আমি জাতা দিয়ে ধরছি। কিন্তু জাতা দিয়ে ধরার পরও দেখলাম ওই যে তোমরা দেখো না, হাবিব হুজুর বলে ওই যে তোমরা দেখো না, পশু জবে করার পরে চামড়া খোলানোর পরও, রান আলাদা করার পরও, পা আলাদা করার পরও একটা সাইডে একটা গোস্তের টুকরা ত্রিপ ত্রিপ করে রূপ ছাড়াও লড়াচড়া করে। আমার জিহ্বাটার আগাকে আমি কামড় দিয়ে ধরলাম, কিন্তু আমার মাঝখানে জিহ্বার মাঝখানের পেটটা কুকুরের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়, আল্লাহ আল্লাহ বলতে চায়। আমি তখন বললাম, না, সব জায়গায় আবেগ দেখালে হবে না। জিহ্বা, তোকে তো বানাইছে আল্লাহ, আল্লাহ তো তোর ক্ষেত্রে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ওলি সানা ওয়া শাফাতাইন। এই জিহ্বা, শুধু তুই নয়, আমি মুহাম্মদুল্লাহ হাফিজি যেই চোখ দিয়া দুনিয়ার সবকিছু দেখি, আল্লাহ আমাকে দেখায়। এই চোখটাও তো আল্লাহর দেওয়া, আল্লাহ নাজআল লাহু আইনাইন, এটা আল্লাহর দেওয়া। আমি যে জিহ্বা নাড়িয়ে কথা বলি, এটাও আল্লাহর দেওয়া। আর আমি যে কান দিয়ে শুনি, এটা আমার আল্লাহর দেওয়া কান। অতএব আমি মুহাম্মদুল্লাহ হাফিজি বলতে চাই, এই বাথরুমের ভিতরে ঢুকে ধীরে ধীরে ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইবো, তোকে আমি নড়তে দেব না। যা নড়াচড়া এই বাথরুম থেকে বের হওয়ার পরে। শোনো ভাই, আমি এইভাবে নবীজির সুন্নত মেনে আমি জিহ্বাকে আটকাইলাম, কিন্তু আটকাইলে কি হবে? এত নড়াচড়া করতে চাইছে, আমিও ছাড়ি নাই। দাঁতের শক্ত আঘাতে আমার জিহ্বাটা কেটে রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে। এটি হলো আল্লাহ আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই জন্য এই যে কয়েকদিন পর আসতেছেন আমাদের অন্যতম একজন মুরব্বী, গোটা বিশ্বের মুরব্বী, আলেমদের সেরেতাজ হযরতুল আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আল্লাহ হযরতের সফরকে আমাদের বাংলাদেশের জন্য কবুল করেন, ভরপুর নিয়ামত আকারে আল্লাহ তাআলা কামিয়াবি দান করেন। আবার বলেন না আমি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই পাকিস্তানের একজন বক্তা, একজন মুফাসসির, একজন মুজাহিদ, আমার তখন আমি খুব ছোট ছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হইতো। ছাত্র জামানায় হযরত উর্দুতে বয়ান করতেন, সবসময় হযরত উর্দুতে বয়ান করতেন, আবার মাঝে মধ্যে বাংলাও বলতেন। তো ওনার নাম হইল সৈয়দ শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি একদিন এক সিরাত সম্মেলনে হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কথা বলতে যাইয়া মুহাম্মদুল্লাহ হাফিজ যুগের কথা, আমি তখন ছাত্র জীবনে এটা শুনছিলাম, ওই সুরে, ওনার সুরে উনি বলছিলেন। এখন ওই রকম আমি বলতে পারবো না, জানি না, তখন উনি এই সুর দিয়ে বলতেন, এ बंगाली भाइयों, मैं क्या बात कहते हैं, मेरे बात खूब ख्याल कर सुन और मौत तक याद रख। सारे बंगला में मोहम्मदुल्लाह हाफिज जी जिस आदमी का नाम है, उस आदमी मोहम्मदुल्लाह हाफिज नहीं, उस आदमी सारे बंगला के लिए अशरफ अली थानवी है। উনি বলতেন এইভাবে, সুর দিয়ে চমৎকার ভাবে বলতেন, মুহাম্মদুল্লাহ হাফিজ জি না, সে আশরাফ আলী থানভী। আবার আশরাফ আলী থানভী কি দ্বারা বুঝাইতেন, তিনারা বলতেন আশরাফ আলী থানভী না, তিনি হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি। আবার হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি দ্বারা বুঝাইতেন, তারা বলতেন হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি না, তিনি আসলে তো রূপ তার, তিনি কে? কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জামদানভী রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো আমি বলতেছিলাম আদবওয়ালা জিন্দেগি, সুলতান মাহমুদ গজনবীর কথাটা মনে আছে? বলতেছে আমার কারণে কোরআন অন্য ঘরে যাবে নাকি ভুলে গেছে? না না, আমি ঘর পাল্টাই। তো উনি কি করলেন, আরামের বিছনা ত্যাগ করে কোরআন যে জায়গায় ছিলেন ওই জায়গায় সম্মানের সাথে রেখে উনি কষ্ট করে একটু উনি ঘুমাইলেন, উনি ঘুমিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবে লেখে আল্লাহ ওয়ালাগণ লেখেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে 1000 বছর পরে ওনার কবর ফেটে গেল। অর্থাৎ কোন এক কারণে কবরের মাটি সরে গেছে, সেটা তুফানের কারণে হোক, ঝড়ের কারণে হোক, বা ভূমিকম্পের কারণে, যে কারণেই হোক, কিন্তু 1000 বছর পর আমার বন্ধুগণ যখন ওনার এইরকম করে মানে শত শত বছর পরে সময় নিয়ে
কোনো কথা থাকতে পারে, এই জন্য শত শত বললাম। শত শত বছর পরে ওনার লাশটা যখন বের হলো, কবরটা যখন মাটি যখন ফেটে গেল, ওনার লাশ যখন বের হলো, তখন বুজুর্গানে দিনগণ লেখেন, নজর করে দেখা গেল কত শত বছর আগে তার দাফন হয়েছে, এখনো কাফনের গায়ে কোনো কাদামাটি লাগে না। নতুনত্বই পাওয়া যায়, নতুনত্বই দেখা যায়। আমার বন্ধুগণ, ওনার এক ভক্ত স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, হযরত আপনি কেমন আছেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমি খুব ভালো আছি। তখন বললেন, হুজুর বিশেষ কোনো আমলের কারণে? না বাবা, আমার তো তেমন কোনো আমল নাই, তবে আমি যে কোরআনকে আদর করতাম, কোরআনকে যে সম্মান করতাম, ওই সম্মানের উসিলায় হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তো ভাই, রহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসা, এখানে আর কিছু না হোক, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? বলেন, কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের বরকত আছে না নাই? আবার বলেন, আছে না নাই? এই কোরআনকে মানবে যারা, এই কোরআনকে মানবে যারা, এই কোরআনের পক্ষে আসবে যারা, এই কোরআনের উপর, কোরআনের শাসন যারা মেনে নিবে, বলেন তাদের দাম বাড়বে না কমবে? কান লাগান, কান লাগান, এখন দেখবো ইমানি পাওয়ার কেমন আছে। খালি আবেগে চলবেন না, আবেগে চলবেন না। আমার বন্ধুগণ, কোরআনের শাসন মানলে বলেন তো দেখি, রাজাদের দাম বাড়ে না কমে? সরকারের দাম বাড়ে না কমে? জনগণের দাম বাড়ে না কমে? কোরআনের আইন, এটা কি কোনো মানব তৈরি করা আইন? কোরআনের আইন, শরীয়তের বিধান। এই শরীয়তের বিধান কার আইন? চিল্লা বলেন, কার আইন? আবার বলেন, কার আইন? নিজে বলবেন, ডান নাম লক্ষ্য করবেন, কোন লোকটা বলে না, যে লোকটা বলবে না মনে করবেন শরীয়তের আইন সম্পর্কে তার ভিতরে কোনো কার্পণ্যতা আছে, কোন সন্দেহ আছে। এই জন্য শরীয়তের বিধানের ব্যাপারে মুখ খুলতে চাচ্ছে না। বলেন, কোরআনের আইন কার আইন? আমার বন্ধুগণ, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল যদি এই ধরনের সত্য উন্মোচন করে, এই ধরনের ভাষা প্রকাশ করে যে শরীয়ত আইন আমি মানতে চাই না, শরীয়ত আইনের উপরে আমাদের বিশ্বাস নাই, আমরা পরিষ্কার করে বলতে চাই, সেটা যে রাজনৈতিক দল হোক, সেটা যে দরবার হোক, যে ব্যক্তি হোক, স্পষ্ট কথা, তিনি মুসলমান নয়, তার ঈমান নাই, তিনি বেঈমান। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন সূরাতুজ যুখরুফের মধ্যে, যেহেতু আমাকে একটা দিক নির্দেশনামূলক একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে আমার সময় লড়র বড়। ঠিক আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, হাবিব, আমি রহমানের জিকির থেকে যারা মুখটা ফিরিয়ে নেয়, তাদের জীবনের পরিচালক শয়তান। তাদের জীবনের পরিচালক কে? ওয়ামান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু قريب। এই কথাটা কার? আল্লাহ বলেন, হাবিব, যারা আমি রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নেয়, তাদের জীবনের পরিচালক শয়তান। যাদের জীবনের পরিচালক শয়তান, তারাই তো শরীয়তের বিধানকে মানতে চায় না। যাদের জীবনের পরিচালক শয়তান, তারাই দুনিয়ার গভীর লোভে আল্লাহর আইনকে লাথি মারতে চায়। যাদের জীবনের পরিচালক শয়তান, তারাই রহমানকে রহমান মানে না, তারা আল্লাহ আইনের ব্যাপারে বিশ্বাস রাখে না, তারা নাস্তিক হয়ে যায়, তারা মুরতাদ হয়ে যায়, তারা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেনের দাদা বাবুদের, দাদা গোষ্ঠীদের, পশ্চিমা গোষ্ঠীদের দালাল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আপনার উপর যে জিকির নাজিল করছি, এই কোরআন নামক জিকির আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা,
আপনার উম্মতদের জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাই দিছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ওগো নবীজি, আমি যে জিকির নামক কোরআন আপনার উপর নাযিল করলাম, এই কোরআন নামক জিকির নামক কোরআন খানা, কোরআন নামক জিকির খানা। কেননা কোরআনের নাম জিকিরও আছে, কোরআনের নাম নূরও আছে। কথা কয় আল্লাহ পাক বলেন নবীজি, এই কোরআন নামক জিকির খানা, জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ পাক আপনার জন্য ওয়া লিকাওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাই দিলাম। দেখেন কোরআনের পক্ষে আসলে কোরআন কেমন সম্মানের কিতাব। রব ডাক দিয়ে বলেন নবী গো, যারা মানুষ হিসেবে জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমি আল্লাহর কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। রব বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আমি আল্লাহ পাক বলে দিলাম, যারা মানুষ, এই মানুষগুলি যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। এ কথা কার? আবার বলেন কার? আল্লাহ বলেন যারা আমার ডাকে সাড়া দিবে। এখন আল্লাহর ডাক কোন ডাক? আল্লাহর ডাক উম্মতের হক্কানি আলেমদের ডাক। আল্লাহর ডাক আল্লাহ ওয়ালাদের ডাক। আল্লাহর ডাক জান্নাত প্রাপ্ত বান্দাদের ডাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ডাক যারা সিরাতুল মুস্তাকিমের অন্তর্ভুক্ত তাদের ডাক। আল্লাহর ডাক যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের পথ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদে, রবিউল আউয়ালের চাঁদে কেউ যদি নবীর জন্মকে কেন্দ্র করে নিয়ামত প্রাপ্তদের পথ বাদ দিয়ে গজবওয়ালাদের পথ বাচ্চা নিয়ে যদি দুনিয়ার আনজুটি গানজটি হইয়া মন মতলবী গান গায়, শ্রীপুরে ইত্যার নাই। আরো আসতে কম, আরো আসতে কম। আপনি মদিনায় যাবেন, ভালো কথা, মদিনায় যেতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু মদিনা ওরা তো কোনোদিন গাঞ্জা খায় নাই। এটা কথা আসতে বলে। মদিনা ওরা তো কোনোদিন নাপাক থাকেন নাই। মদিনা ওয়ালার কাছে তো কোনোদিন দুর্গন্ধ পাওয়া যায় নাই। মদিনা ওরা তো কোনোদিন অন্ধকারের নবী ছিল না। মদিনা ওলা এমন একজন নবী, যেই নবী অন্ধকারের মধ্যে আসছে তো আসছে, সব অন্ধকার দূরীভূত হয়ে গেছে। আর আপনি বলতেছেন আমি নবীর আশিক। হ্যাঁ, আমরাও মানি আপনি নবীর আশিক, কিন্তু আপনার আশিকের মধ্যে কিছু না কিছু মতলবের গন্ধ পাওয়া যায়। যেরকম আশিক তো ছিল আল্লামা সিরাজ রহমাতুল্লাহ আলাইহি। আশিক অনেক ছিলেন। কত আশিক কতভাবে বলতেন। যেমন এক আশিক মায়া করে মহব্বত করে বারবার আল্লাহকে বলতেন, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। পাইতে চাই, পাইতে চাই। তাহলে কথাগুলি শুনেন আর বলেন, আমি কেমনে মহব্বত করে দরদ লাগায় বলেন, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই, কেমনে পাবো নবীজি আপনাই। আপওয়ালা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের মশাল দিল জ্বালায় সোনার মদিনায়, কেমনে পাবো নবীজি আপনাই, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি। মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করতে পারেন, হুজুর আজকের এই রহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসার মাহফিল থেকে রবিউল আউয়ালের চাঁদে ওয়াদা করতেছি, যত ব্যস্ত থাকি দৈনন্দিন জীবনে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব।
কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন না। আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম ভাই, কোরআন শরীফ, কোরআনুল মাজিদ কে মেনে নিলে জীবন দাম বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে? কেমন বাড়ে বাজান আমার বন্ধুগণ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, যিনি ছিলেন কাফের, কিন্তু কোরআনুল কারীম মেনে নেওয়ার কারণে, শরীয়তের বিধানকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবাসার কারণে, সবচেয়ে বেশি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দাম এমন বাড়ায় দিলেন, হযরত ওমর জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন। আরে বন্ধু, এই কোরআনুল কারীমের পক্ষে থাকলে, কোরআনুল কারীমের পক্ষে আসলে, কোরআনুল কারীমের দিকে আগা আসলে, শিক্ষার দিকে, দীক্ষার দিকে আগা আসলে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার দাম বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন। দেখেন বাজান কেমন মাফ করে দেয়। বাবাজি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ওগো মা জননী, নবীজি চরিত্র সম্পর্কে বলেন না শুনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বললেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? আমার স্বামী মুহাম্মাদের চরিত্র তো হইল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, ওই সাহিবুল কোরআন বিশ্বনবী, নবী আর রাহমা, নবীজিকে যদি আমি আপনি মেনে নেই, নবীকে যদি আমি আপনি ভালোবাসি, আমার আপনার যদি কোনো ভুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উসিলা করে আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। দেখেন বন্ধু, কেমন করে মাফ করে দিয়ে জান্নাত দিলেন। উম্মতের আলেমগণ বসা আছেন। আরে শ্রীপুর এই কাওয়াবাজার এলাকার বাপ্পাইরা, আমার পূর্ব পরিচিত এলাকার বাসিন্দারা, মহাব্বতের ভাইরা, কিন্তু নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি হাকিকতন দেখেন ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন, বাজানো কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মুহতারাম হাজিরিন, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়া তারা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল, যারা আমি নবীর প্রেমে জীবন দিলাম, আমি নবীজি বলিয়া দিলাম, তাদের লাশ খুঁজে খুঁজে বের করো, তারা তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, রক্ত মাখা কাপড় নিয়ে মাটি দিয়ে দাও। সাহাবায়ে কেরাম ওইভাবে বাজান প্রস্তুত হয়ে গেলেন। এবার শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো। যখনই বাজান শহীদ সাহাবীদের লাশকে বিনা গোসলে কবর দেওয়া হবে, ঠিক ওই সময় একদম নারী আউলাকে সে পাগলিনী বেশে বহু দূর থেকে ডুকরে ডুকরে কাঁদে আর ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দারা, আমি আমার নবীজির সাথে আমার স্বামীর ব্যাপারে একটু গোপন আলাপ করতে চাই, তোমরা শুনিয়ে নাও, শুনিয়া নাও। যারা শহীদ হয়েছে সবাইকে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না। কোন কারণে বিনা গোসলে কবর দিবা না? এই কারণটা আমি আমার নবীজির সাথে গোপনে বলবো, নবীজিকে গোপন ভাবে বলবো। আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বললেন, ঠিক
আছে, আগে বলো তোমার স্বামীর পরিচয় কি? এবার এই সাহাবীরা বলার পর এই মা জননী চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী আল্লাহু আকবার, আমার স্বামী নবীজির একজন আছে। স্বামীকে কেন বিনা গোসলে কবর দেওয়া যাবে না, তোমাদেরকে মরতে বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবেই হোক খবর পৌঁছে গেল। আল্লাহর নবী ডাকতে বললেন, মা তুমি বলো কোন কারণে তোমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দেওয়া যাবে না? মা তুমি কান্দা ডাকতে বললেন, নবী গো, আমার স্বামী হানজালা ছিল না ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। এই জানি ডাক দিয়ে বলছে, আপনি নবী দুনিয়া নাই, আমার স্বামী আপনার বিদায়ের কথা শুনিয়া নিজেকে ঠিক রাখতে পারে নাই, গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর নিয়ে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ রাসূল ডাকতে বলেন, সাহাবীরা রে, হানজালার লাশ তুই খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তারে গোসল করাবো। আল্লাহ নবী সাহাবীরা হুকুম মোতাবেক, আদেশ মোতাবেক সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। আমার ভাইরা কয়েকজন সাহাবী নবীর কাছে এসে কান্দার ডাক দিয়ে বলে গো, বলে ডাক দিয়ে নবী গো, হানজালার লাশটা কেমন জানি একটা আশ্চর্য ক্লাস হয়ে গেছে। হানজালার লাশ থেকে কত সুন্দর জান্নাতি খুশবু আসতেছে, আর হানজালার লাশটা কেমন জানি ভিজা গো নবীজি, হানজালার দাড়ি ভিজা, চুল ভিজা, মনে হয় কে জানি গোসল করে দিছে। আল্লাহর হাবিব এই খবরটা শোনা মাত্রই দ্রুত গতিতে আমার বন্ধুগণ সাহাবী হানজালার লাশের কাছে গেলেন। সাহাবী হানজালার লাশ দেখিয়া একবার লাশের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই যে হানজালা আপনার প্রেমে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারলো, গোসল কথা ভুলে যাইয়া। আল্লাহ পাক তার ওই বান্দা হানজালা, আপনার ওই প্রেমিক আশিক রাসূল হানজালাকে, হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আর বন্ধু, তাই লম্বা করতে চাই না, এখানে অনেক নবীদের অনেক আজকে রাসূলগণ আছেন, আলেমদের মহাব্বতের বন্ধুরা আছেন, কোরআনকে ভালোবাসেন, আমি সবাই বিশ্বাস করি। মুসলমান ভাইরা আমার, বন্ধু রে, আমি আপনাদের কাছে বলতে চাই, তাই আল্লাহ পাক বললেন কোরআনুল কারীম, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য বলে কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ওই কোরআনুল কারীমকে কারা কারা মহব্বত করেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাত নামান। আমরা আজকে প্রমাণ করে দেব, আমরা জিলাপির আশিক না, আমরা আউল বাউল গান গাওয়ার আশিক না, আমরা নবীজির সঠিক আশিক রাসূল হতে চাই।